স্যার স্যার বলে দিয়েছিলাম তো কালকে স্যার। স্যার স্যার সুলতানা স্যার আবার আসছে। আমরা কে? ও সুলতানা মাইকটা অন করে কে একটু নাম বললে ভালো হয়। স্যার আমি মুখটা দিই স্যার। তুমি মুখটা দিয়ে সুলতানা লেখেন। আচ্ছা ক্লাসটা রেকর্ড করে দিলাম। তোমাদের একটু লাস্টের যে যখন জিনিসগুলো আমরা শিখছিলাম ওগুলো নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? আমরা লাস্ট ক্লাসে কি কি জিনিস শিখছিলাম? আমরা তোমাদের স্টিফনেস শিখছিলাম। স্টিফনেসের ফর্মুলা কোনটা কি হবে? ফিক্সড এন্ড মোমেন্ট, এপিএম মানে ফিক্সড এন্ড মোমেন্ট গুলো ফর্মুলা থেকে কোনগুলো থেকে বের করা লাগবে সেগুলো দেখছিলাম। তারপর বের করছিলাম আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, ঠিক আছে? যারা যারা ক্লাস করছি না তাদের হয়তো এই তিনটা জিনিস মনে থাকার কথা আর কি। আমরা আজকে হচ্ছে এই জিনিসগুলো একটু আরেকবার একটু আলোচনা করবো। আলোচনা করার পরে হয়তো আমরা চলে যাবো, মানে ম্যাথে চলে যাবো আর কি। আচ্ছা যারা যারা আছো বাকি আছো সবাই, হ্যালো হ্যালো। স্যার আসি স্যার। তো স্টিফনেসের জন্য আমি ফার্স্টে তোমাদের বলি যে আমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে কতগুলো স্টেপ আছে, স্টেপগুলো আমি লিখে দিব, কিন্তু স্টেপগুলো লিখার আগে আমরা লাস্টের জিনিসগুলো আরেকবার একটু দেখতে যাচ্ছি আর কি। তো তোমাদেরকে আমি বলে দেই, দেখো একটা সাপোর্ট আছে, এটা আমাদের যে রোলার, এটা ফিক্স সাপোর্ট। আমাকে বলো এইটার জন্য স্টিফনেসের ফর্মুলাটা কি হবে বলো, মনে আছে? কোনটা হবে? 4EI/L হবে, 3EI/L হবে, না 2EI/L হবে? হ্যালো স্টিফনেস মানে কি? স্যার এটা হবে স্যার 4EI/L। কেন 4EI/L হবে? যারা যারা আসো নাই, ফার এন্ড মানে এই বিমটার জন্য, জাস্ট হচ্ছে এই বিমটার জন্য ফার এন্ড কোনটা, মানে ফার বলতে দূরের কোনটা, সাইডের হচ্ছে এই সাপোর্টটা, এই সাপোর্টটা ফিক্স সাপোর্ট থাকলে ফর্মুলা হয় 4EI/L। এবং এটার জন্য কি হবে তৈমুর? স্যার 3EI/L। তৈমুর, রিফান, জি স্যার। বলো এটা কি হবে? স্যার স্যার এটা হবে 3EI/L স্যার। এটা হবে 3EI/L, ঠিক আছে? সো আমরা এটা যতটুকু পারি যে আমাদের কারেন্ট কি থাকলে কি হবে। এখন তোমাদেরকে আরো কয়েকটা জিনিস শিখেছিলাম, তোমাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম যে এটা যদি ফিক্স সাপোর্ট হয়, এখানে একটা রোলার থাকে, এখানে একটা রোলার থাকে, এবং এখানে একটা ফিক্স সাপোর্ট থাকে, তখন সবগুলোর লেন্থ যদি L হয় এবং মাঝখানে যদি লোড থাকে, এটা বলো এটা কি সিমেট্রিক্যাল বিম উইথ সিমেট্রিক্যাল লোডিং? এটা সিমেট্রিক্যাল বিম কিনা দেখতে? স্যার এটা সিমেট্রিক্যাল স্যার। বিম কিন্তু স্যার লোডিংটা সিমেট্রিক্যাল। একদম মাঝখানে লোড দিছে, এই লোডটা একদম মাঝখানে আছে, স্যার মানে সিমেট্রিক্যাল স্যার। জি স্যার সিমেট্রিক্যাল স্যার। তো সেই ক্ষেত্রে আমাদের এই পাশে ফর্মুলা কি আসবে? যেহেতু ফার এন্ডটা কি ফিক্স, সেটা হবে 4EI/L। মাঝখানটা কি হবে? 2EI/L। স্যার লাস্টেরটা তো স্যার, হ্যাঁ আর লাস্টেরটা হবে 4EI/L, ঠিক আছে? 4EI/L স্যার। তো আমরা এইসব জিনিস আমরা লাস্ট ক্লাসে আমরা করছি। এখন আমরা একটা নতুন জাস্ট একটা জিনিস দেখবো যে আমাদের এখন আমরা দেখবো যে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, লাস্ট ক্লাসে একটা বের করে দেখাইছিলাম, আজকে আমরা একটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কিভাবে বের করে ওই জিনিসটা একটু দেখবো, ঠিক আছে? তো তোমাদেরকে আমি একটা বিম এঁকে দেখাই, তোমরা এটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে হবে। এটা 12 মিটার, এটাও 12 মিটার, এটা হচ্ছে আমাদের 8 মিটার, অনলি 8 মিটার। উপরে এখানে একটা লোড দেয়া আছে, আর এই বরাবর ইউপিএম লোড দেয়া আছে। লোডগুলো যদি একবার বলি তোমাদের 250 আর 20, এটা হচ্ছে 20
আচ্ছা, সবাই আসো। হ্যালো। জি স্যার। Yes, sir. আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে একটু আগে দেখলাম এখন কি বের করব, আমরা এখন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর গুলো বের করব। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যখন আমরা বের করা লাগবে, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে হলে ফার্স্ট স্টেপ কি বের করা লাগবে আমাদেরকে? ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের কে গুলো বের করা লাগবে। ঠিক আছে, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের কে বের করে নেওয়া লাগবে। এখন তোমাদেরকে আমাকে বলতে হবে যে স্টিফনেস অফ কে এ বি, তোমাদের তৈমুর, রিফান আর মাহফুজ বাদ দিয়ে বাকিরা বলবো স্টিফনেস অফ কে এ বি কি হবে? ফর্মুলাটা কি হবে? 4EI/L. 4EI/L হবে। কেন 4EI/L হবে কে বলতে পারবা? ফিক্স সাপোর্ট আছে। এক পাশে ফিক্স সাপোর্ট স্যার পারেন। সো আমরা এটাকে কনস্ট্যান্ট ধরে নিলাম, তবে খাতায় তুলতে হবে কিন্তু না, পারবা না পরে। 4/12 কত আছে দেখো তো। এখন বলো কে বিসি, যে কেউ অ্যানসার দিতে পারো। কে বিসি ফর্মুলা কি হবে? কে বিসি জাস্ট এটার জন্য ফর্মুলা কি হবে স্টিফনেসের? 3/L 3EI/L. স্যার 3E/L। হয় নাই, আমরা অলওয়েজ কি আমরা মাঝখানে দুটোকে কি ধরে নেই, রুলার থাকলে দুটোকে ফিক্স ধরে নেই, এটা কি হবে? এটাও 4EI/L হবে। যারা 3I/L বলছো সেটা কখন হয়? অলওয়েজ সাইডে হয়। মনে করো যে এখানে ফিক্সড আছে, এখানে এখানে রোলার আছে, এখানে ফিক্সড আছে। ঠিক আছে, আমি জাস্ট লিখে দেই ফর্মুলার জন্য এখানে আসবে 4EI/L। এটা আমরা রোলার, কিন্তু আমরা অলওয়েজ ধরে নেই যেটা হচ্ছে ফিক্সড হিসেবে কাজ করে, সেটাও 4EI/L হবে। কিন্তু এইটার ক্ষেত্রে ফারেনটা কি বলতো? রোলার। এটা হবে 3I/L। ঠিক আছে, বুঝছো? হ্যালো, জি স্যার বুঝতে পারছি। তাহলে মাঝখানের ফর্মুলা কি আসবে আমার? 4EI/L. 4EI/L। ঠিক আছে, 4/L, L এর মানে এখানে কত? এখানে 12 কত আসে দেখো তো, দুইটা মান কত আসে ক্যালকুলেটর আছে? স্যার 0.33 স্যার। আরেকটা আছে কি আছে আমাদের কে সিডি। কে সিডির ক্ষেত্রে ফর্মুলা কি আসবে? তো 4EI/L আসবে। স্যার 3EI/L স্যার। কেন 3I/L কেন বলছো তুমি? স্যার এটা 4EI/L হবে স্যার। স্যার এখানে- সরি স্যার, এটা তো ফিক্স সাপোর্ট আছে লাস্টে, আমি স্যার এটা খেয়াল করি। এটা 4EI/L মানে 4EI/L হবে আর কি। এটা কত আসবে? 4 বাই কত আসবে? 4/8 টোটাল কত আসে দেখো তো? 0.5। তো আমি এগুলো বের করছি, আমি প্রত্যেকটা মেম্বারের স্টিফনেস বের করছি। এখন আমি দেখো, আমি এখন বের করবো কি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। আমি এখন বের করা লাগবে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। সবাই তো এই পার্টগুলো লিখছো, আশা করি তোমরা এই পার্টগুলো লিখছো, তো লিখে রাখলে আমি এখন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে যাই। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমরা কিভাবে বের করতে পারি? ফার্স্টে আসো আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বি টু এ কি বের করতেছি আমরা? বি এ। ঠিক আছে, মানে বি থেকে এ এই মেম্বারের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর মানে কি জানো? হ্যালো, তাহলে দেখো আমাদের এখানে যে সাপোর্টটা আছে, এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর মানে হচ্ছে বি টু এ মানে হচ্ছে এই দিকে কি পরিমাণ মুভমেন্ট আসবে। ঠিক আছে, বি টু এ মানে হচ্ছে কি মুভমেন্টটা কোন দিকে? এ বি মেম্বারের, কিন্তু কোথা থেকে কোন দিকে? বি থেকে এ এর দিকে। বুঝা গেছে? ক্লকওয়াইজ যাবে। হ্যাঁ, ক্লকওয়াইজ বেন্টিক ক্লকওয়াইজ এটা তুমি ধরে নাও আর কি, ওটা পরে নেগেটিভ পজিটিভ আসবে। এখন আসো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এর ফর্মুলা কি ছিল আমাদের? কি ছিল আমাদের? কে যেই মেম্বার, কোন মেম্বার ধরছি? বি থেকে এ, এ বি মেম্বার ধরছো না তুমি? জি স্যার। এ বি মেম্বার ধরছো, তাহলে আমি কে এ বি ধরলাম বাই সামেশন অফ কি হবে বলো তো? কে সামেশন অফ এ না দেখো কে স্যার কে সামেশন অফ, দাঁড়াও আমি বলতেছি। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বি থেকে এ বলছি, মানে হচ্ছে বি থেকে এ এর দিকে, তাহলে সামেশন অফ কি হবে? কে বি মানে হচ্ছে বি। এখানে কে বি বলতে আসলে কি বুঝাচ্ছে? এটাতে কে এ বি তে লিখে দিলাম। এখন দেখো তো তোমরা বাম পাশে যে এখানে কে বি এর জন্য কোন আমি স্টিফনেস বের করছি? কে বি এর জন্য কোন স্টিফনেস বের করছো? না স্যার। না স্যার। কিন্তু বি তে দেখো, বি তে মেম্বার আছে কয়টা? কোন কোন মেম্বার আছে?
এবি মেম্বার আছে আর একটা মেম্বার কি আছে বিসি বিসি, তাহলে হচ্ছে সামেশন অফ কেবি মানে হচ্ছে কে এবি প্লাস কি আসবে কে বিএ বিএ কেন হবে বিসি দিতে এই যে বি মনে করো যে এই সাপোর্টটা এই যে রোলারটাতে এক পাশে কি আছে এবি আছে আর এক পাশে কি আছে বিসি আছে স্যার। এই যে আমি এটা যারা যারা খাতা আছে এটা ভেবে লিখে রাখবো, আমি যা যা লিখতেছি সব লিখবো। বি তে এখানে একটা আছে এবি আর একটা আছে বিসি, এই জন্য সামেশন অফ কেবি মানে কি কে এবি প্লাস কে বিসি। দেখো তো এই অ্যানসারটা কত আসে। কে এবি মান কত ছিল 0.33, কে এবি এর মান আবার কত 0.33। স্যার 0.5 আসে। 0.5 আসছে, সবার কি 0.5 আসছে? আচ্ছা 0.5 আসছে। এখন আসো আমরা আরেকটা বের করবো, কি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ কি লিখতে হবে বিসি। দেখো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বিসি, তাহলে উপরে কোনটা আসবে বলো, কে কি আসবে, কে কি হবে এখানে, যেটা আমি বিসি লিখছি এখানে কি লিখতে হবে স্যার কে বিসি। কেবিসি এখানে বি লিখছি, তাহলে বি এর সাথে কয়টা মেম্বার আছে, একটা আছে কে এ বি আর একটা মেম্বার আছে, আর একটা কি মেম্বার আছে কে। দেখো এটার মান কত আসে, কে বিসি মান 0.33, এটা 0.5 ই আসবে, কিন্তু এটা বের করে দেখো। ঠিক আছে, জি স্যার। এতটুকু সবার বুঝা হয়েছে? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার আচ্ছা, তারপর আসলে এখন আমি না স্যার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ কি বের করবো বলো। একবার বের করছি বি এ বের করছি বিসি বের করছি, আবার আছে কি সিবি আছে না, সিবি বের করি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ সিবি। তাহলে উপরে কি আসবে কে কি আসবে সিবি সিবি কে সিবি আর কে বিসি সেম জিনিস, মানে নাম্বার তো সেমই। এখন সিতে কোনটা কোনটা মেম্বার আছে, কয়টা মেম্বার আছে সিতে? বিসি আর সিডি। দেখো তো কত আছে মাহফুজ, কে সিবি এর মান কত ছিল আমার? 0.33 মানে স্যার। কে সিবি এর মান 0.3 ছিল না, এটা তো 8 ছিল। মাহফুজ কত আছে? স্যার এটা আসে 0.33 0.39 বা 0.4 লেখা যায়। স্যার 0.3 0.4 লিখলাম, ঠিক আছে 0.4। এখন দেখো আরেকটা কি আরো বাকি আছে অনেক কিছু, ম্যাথগুলো 35 মার্কের ম্যাথ, তো একটা ম্যাথে 35 মার্কের। স্যার এটা 0.4 না তো স্যার, এটা 0.333 স্যার, এটা 0.4 লেখা যাবে না স্যার। আর তোমাদের কে সিবি এর মান কত ছিল 0.3 ছিল না? জি স্যার। স্যার BC এর মান 0.33 কত? আর একটা ছিল 0.5। কে সিবি এর মান কত ছিল? স্যার 0.5 ছিল। সিবি এর মান 0.5 ছিল। জি স্যার 0.5 ছিল। এখন তো কত আছে? 0.39 আসে। 0.39 মানে তো 0.4 ই লেখা যায়। 0.4 লেখা যায়। 0.33 আসবে কোথা থেকে? স্যার ভুল হয়েছে। সমস্যা নেই। আরেকটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দেখো, ডিস্ট্রিবিউশন অফ সিবি লিখলাম, আর কি আছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ সিডি আছে। যখন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ সিডি লিখতেছি, উপরে কি আসবে বলতো, সিডি লিখছি তাহলে উপরে আসবে সিডি। এখন আমি সিডি লিখছি মানে সিতে কয়টা মেম্বার আছে, একটা সিবি আছে আর একটা কি আছে বিসি সিবি আছে আর একটা আছে সিডি। এখন দেখো কত আছে, পয়েন্ট 6 আছে না? আচ্ছা বলতে পারবো যে আমি ডাইরেক্ট 0.6 কিভাবে লিখছি এখানে? হ্যালো মাহফুজ, লিখন
কেউ আসো? স্যার তিনটার যোগফল তো স্যার 1 হবে না স্যার, এরকম কিছু। ফোন আপনারও দেখো না। সবাই একটা জিনিস শুনো, মেম্বার তো মনে করো এটা একটা মেম্বার, এটা হচ্ছে এ বি। এখানে সাপোর্ট কোনটা? সাপোর্টটা কোথায় আছে? বি তে আছে না? মেম্বার কি আছে? এ বি আর বিসি। সবাই শুনতেছো? জি স্যার। দেখো জি এখন স্যার। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বি থেকে এ, বি থেকে এ বলতে আমি কি বুঝাচ্ছি, মানে বি থেকে এ, বি থেকে এ এর দিকে এই মোমেন্টের, এটা যদি তোমার 0.4 আসে তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বিসি হবে তোমার 1 মাইনাস 0.4। তার মানে হচ্ছে কি, তোমার একটা সাপোর্ট কন্ডিশনে যতগুলো মেম্বার থাকবে ওগুলোর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের টোটাল সমষ্টি কত হবে? 1। মানে হচ্ছে একটা বি তে কয়টা মেম্বার আছে? বি তে দুইটা মেম্বার আছে না? হ্যালো, জি স্যার। বি তে দুইটা মেম্বার আছে, তার মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ, কিভাবে লিখবো আমি, বি থেকে এ প্লাস ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বি থেকে সি, এটা অলওয়েজ কত হবে আমার? ইকুয়াল 1 হবে। তারপরে দেখো সি তে কয়টা আছে, কি কি আছে? একটা আছে সিবি আর একটা কি আছে? সিডি, ঠিক না? হ্যালো, জি স্যার। দেখো তাহলে সিবির মান যদি 0.4 বের করি তাহলে সিডির মান বের করতে পারবে কি? 1 মাইনাস 0.4 বের করতে পারবো না? নাকি হয় আমি ফর্মুলা দিয়ে বের করবো, নাহলে 1 মাইনাস ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর সিবি করে আমি 0.6 বের করতে পারবো। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর কি কোনো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করা লাগবে? দেখো তো সবগুলো কি বের করছো সব দিক দিয়ে? হ্যালো, আচ্ছা দেখো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বি এ বের করছো, বিসি বের করছো, সিডি বের করছো, সিডি বের করছো, আর কি বাকি আছে? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ এ বি বাকি আছে না? তোমরা কি আসো না ঘুমায় গেছো? আসি স্যার। এখন দেখো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ এ বি, তার মানে কি হবে? দেখো কে এ বি বাই কে এ, ঠিক আছে? এতে মেম্বার আছে এ বি। এখন সবে একটা জিনিস লিখে রাখো যে ফিক্সড এন্ডে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, ফিক্সড এন্ড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ইকুয়াল 0। মানে হচ্ছে ফিক্সড এন্ডে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর মানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর মানে ফিক্সড এন্ড থেকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অলস কি আসবে? এটা মান 0 আসবে। এটা কেন বলতে পারবা? ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে কি বলতে পারো? মানে হচ্ছে মোমেন্টটা কি পরিমাণ সে স্টিফনেস এর মাধ্যমে দেখাচ্ছি না আমি। এখন দেখো এটা হচ্ছে এই সাপোর্ট কন্ডিশনটা কি বলো তো? এই সাপোর্ট কন্ডিশনটা ফিক্সড না? জি স্যার। মানে হচ্ছে এখানে দেখো স্টিফনেস অফ এ বি, বুঝলাম স্টিফনেস অফ এ বি এর মান কত বের করছো? 0.33। স্টিফনেস অফ এ বি এর মান বের করছো 0.33। এখন এই সাপোর্ট যেটা আছে এই সাপোর্টটা তো রোলার না, এই সাপোর্টটা হচ্ছে ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্ট হচ্ছে আলটিমেট পরিমাণ, এই কে এর মানটা হচ্ছে এখানে আলফা, যার ফলে ফিক্সড এন্ডের মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ এ বি এর মান 0 আসবে। জাস্ট এটা মনে রাখো, তোমাদের ক্লাস শুরু হলে তখন আমি এটা আরো ডিটেইলসে বলবো কেন আলফা আসবে। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বিসি দিলে কত আসবে? স্যার তো এটা তো 0 আসবে। এটাও 0 আসবে। বুঝা গেছে? হ্যালো, জি স্যার। আচ্ছা এগুলো হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করা, এটা এগুলোকে আমরা কি বলি? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করা। এখন আরেকটা ব্যাপার আছে সেটাকে আমরা বলি ক্যারি ওভার মোমেন্ট। আচ্ছা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করে নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বুঝা লাগবে সেটা হচ্ছে আমাদের ক্যারি ওভার মোমেন্ট। এখন কথা হলো স্যার ক্যারি ওভার মোমেন্টটা কি? এটা আমরা বুঝতেছি না। এটা আসলে এই ব্যাপারটা একটু ক্রিটিক্যাল। ক্যারি ওভার মোমেন্ট বলতে কি বোঝায়? এটা অনেকে এই ম্যাথের মধ্যে সবাই ক্যারি ওভার মোমেন্টের একটা জিনিসটা ভুল করে। এখন আমি তোমাদের ক্যারি ওভার মোমেন্টটা একটু দেখাই, দাঁড়াও।
আচ্ছা দেখো, একটা মেম্বার রাখলাম, মেম্বারের এই সাপোর্ট কন্ডিশনটা কি আমার? হ্যালো হ্যালো, স্যার এই দুটো হচ্ছে রোলার, এই দুটো হচ্ছে আমার ফিক্স সাপোর্ট, ঠিক আছে? এখানে একটা ফিক্স সাপোর্ট আছে, এখানে একটা ফিক্স সাপোর্ট আছে। এখন ধরো যেটা হয় তোমাদের, যে যখন আমি এখানে লোড দিব, লোড দিলে কি আসে তোমরা ডিপ্লেশনটা বলতে পারবা? ডিপ্লেশনটা দেখো, ডিপ্লেশনটা আসে এরকম করে, ঠিক থাকতে পারে। এরকম একটা ডিপ্লেশন আসে না? বলতো এই জায়গাটা স্ট্রেট লাইন কেন আঁকছি আমি? ফিক্স সাপোর্টের কারণে। দেখে স্যার এটা একটু ফিক্স সাপোর্ট দেখে আমি এখানে স্ট্রেট লাইন আঁকছি, এবং এটা একটু ইয়া কেন, কারণ এটা হচ্ছে রোলার সাপোর্ট। তো দেখা যাবে পরবর্তীতে এই জিনিসটা এরকম হয়ে এখানে একটা রোলার সাপোর্ট থাকবে। তো এখানে ক্যারি ওভার মোমেন্টে একটা কথা বলছে, ক্যারি ওভার মোমেন্টে এ বিম, এটা লিখে রাখো, উইথ পার এন্ড ফিক্স ক্যারি ওভার ভেক্টর ইকুয়াল 1/2। জাস্ট হচ্ছে এই জিনিসটা আপাতত লিখো, তারপর আমি বুঝাচ্ছি যে আসলে ব্যাপারটা কি করছে। লিখছো তোমরা? লিখছো? হ্যালো আরিফ, সাব্বির, তৈমুর, সাব্বির, জি স্যার লিখছি স্যার। স্যার। জি স্যার, লিখছি স্যার। সাব্বির কে আছে? জি স্যার, আছে স্যার, আমি কেবলই ঢুকলাম। আচ্ছা ঠিক আছে, দেখো তো বলছে এ বিম উইথ পার এন্ড, এন্ড না এন্ড হবে, পার এন্ড ফিক্সড বলছে ক্যারি ওভার হচ্ছে ফ্যাক্টর হচ্ছে হাফ হাফ। ব্যাপারটা আসলে বলতে কি বোঝায়? ধরো এখানে যদি একটা মুভমেন্ট থাকে, এখানে যদি একটা মুভমেন্ট থাকে, যদি আমি বলি এটা এ, এটা বি, ঠিক আছে? মোমেন্ট অফ বি এ, যদি মোমেন্ট অফ বি এ ইকুয়াল হয় তোমার 50, মোমেন্ট অফ বি এ কত লিখছি? 50, তাহলে মোমেন্ট অফ এ বি ইকুয়াল হবে তোমার হাফ ইনটু, বুঝা গেছে কি বলছি? হ্যালো, বুঝছো? হ্যাঁ স্যার। মানে এমবি তে যদি একটা মোমেন্ট থাকে 50, সেটার হাফ কোথায় এসে পড়বে? বিএতে, দিয়ে বিএতে ট্রান্সফার করে এম বিএতে আসবে। বুঝা গেছে? জি স্যার। জাস্ট এটা বুঝো যে পারেন্ট যদি ফিক্স থাকে তখনই ক্যারি ওভার হবে, পারেন্টে ক্যারি ওভার হবে। যদি কি থাকে, এটা এই বিম উইথ পারেন্ট ফিক্সড হতে হবে। তার মানে দেখো এখানে যদি আমি একটা লিখি যে এম বিএ, তাহলে এখান থেকে কিছু মুভমেন্ট এখানে কতটুকু আসবে? হাফ পরিমাণ আসবে। জি স্যার। আবার এম বি সি, এখানে আবার লিখলাম ডি। এখন যদি মনে করো এম সিডি, এম সিডি মানে কিন্তু সি থেকে ডি এর দিকে, এম সিডি একটা মুভমেন্ট থাকলে এম বি সি তে কতটুকু আসবে? স্যার হাফ। হাফ ইনটু এম সিডি। বুঝে গেছে? এখন দেখো আমি তো বারবার বলতেছিলাম আমরা মাঝখানে গুলোকে ফিক্স সাপোর্ট হিসেবে ধরে নেই। তাহলে দেখো আরেকটা জিনিস হচ্ছে, এম বিসি একটা মোমেন্ট আছে না? এম বিসি মানে কি? বি থেকে সি এর দিকে। আরেকটা আছে কি আমার? এম সিবি। বুঝে গেছে? জি স্যার। আর মানে দেখো সবাই এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে ভালো মতো শুনো। এম বিসির মান যদি আমার 50 হয় এবং এম সিবির মান যদি আমার 60 হয়, তাহলে 60 থেকে এখানে কতটুকু মোমেন্ট আসবে? হাফ। কত আসবে? 30। বুঝছো? কত আসবে এখানে? এই পাশে কত আসবে? হাফ পরিমাণ মোমেন্ট আসবে। এবং এমবিসি থেকে এখানে কত পরিমাণ মোমেন্ট যাবে? আরো 25। তাহলে এখানে টোটাল কত আসলো? 60 আর 25, 80, 85, 50, 60, এখানে আসবে 80। তো এভাবে এভাবে কি হতে থাকবে? আমাদের ক্যারি ওভার হইতে থাকবে।
এখন একটা জিনিস দেখো, যদি তোমাদের এতটুকু বুঝে হয়েছে কি বলছি, জি স্যার। জি স্যার। আসলে বুঝছো? জি আচ্ছা স্যার। ম্যাথ করলে এটা আরো তোমাদের ক্লিয়ার হবে। যদি মনে করো এখানে একটা রোলার সাপোর্ট থাকতো, এখানে একটা রোলার সাপোর্ট থাকতো, দেখো এমবিএ থেকে এমএবি তে কতটুকু মোমেন্ট আসতো? সবাই ভুল করো, আমি এই জিনিসটা বারবার বলতেছি, এখানে ভুল করো, এটা ঠিক কিনা মানলাম। এমবিএ, এখানে এমবিএ টা মোমেন্ট তো আসবে, এমবিএ থেকে এমএবি তে কতটুকু মোমেন্ট আসবে? হাফ পরিমাণ মোমেন্ট কি আসবে? যদি এমবিএ এর মান 30 হয়, এখানে কি 15 মোমেন্ট আসবে? না স্যার, রোলার সাপোর্ট না। হ্যাঁ, এটা রোলার সাপোর্ট, মানে এই জিনিসটা হবে ভুল করে, মানে ক্যারি ওভার এখানে হবে না। হবে না। এখন আমি তোমাদেরকে জাস্ট স্টেপ গুলা লিখাই। হ্যাঁ, এখানে মুভমেন্ট ডিস্ট্রিবিউশনের স্টেপ লিখাইতেছি, তোমাদের হচ্ছে এই স্টেপটা, এই স্টেপ জানলে সব হচ্ছে ম্যাথ করতে পারবে। মুভমেন্ট স্টেপ 1, fix all the joints। আগে লিখো ইন্টারনাল আচ্ছা, প্রথম জিনিস কি লিখছি সেগুলো আমি সবগুলো আছে তোমাদের বিস্তারিত একটু করে আলোচনা করব, সমস্যা নাই। ফিক্সড অল দ্য জয়েন্ট এটা লিখো। সেকেন্ড হচ্ছে হ্যাঁ লিখা হয়েছে? তোমরা লিখতেছো? স্যার ওইটা কি লিখছেন স্যার? ফাইন্ড দ্য ইমব্যালেন্স মোমেন্ট, হ্যাঁ, ফাইন্ড না দ্য শুধু ইমব্যালেন্স, শুধু ব্যালেন্স হবে? এপিএম, ফাইন্ড দ্য, কোনটা? ফাইন্ড দ্য ইমব্যালেন্স মোমেন্ট। হ্যাঁ, এখন যা যা বলতেছে একটু যদি মনোযোগ দাও তাহলে সবগুলো ম্যাথ করতে পারবো, না হয় হচ্ছে ডিফিকাল্ট হয়ে যাবে তোমাদের জন্য। তবে খাতা বের করো, এটলিস্ট এখান থেকে একটু মনোযোগ দাও, যারা মনোযোগ দিবা তারা ম্যাথ গুলো করতে পারবে আর কি, যারা কয়জন আছে অল্প কয়েকজন আছে। লেখা হয়েছে? লেখা হলে মাহফুজ আমাকে বলো তো। বাকিরা আসে না কেন? বাকিরা কি ঘুমায়? আদনান আছো? আদনান, জি স্যার, আছি স্যার। ইফতেখার, চলো। হ্যাঁ স্যার।
লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, দেখো প্রথমটা নিয়ে আলোচনা করি। বলছে কি, প্রথমটা বলছে তোমাদের ফিক্সড অর্ডার জয়েন, ঠিক আছে? ইন্টারনালটা ফিক্সড করবো কিন্তু এক্সটার্নালটাকে ফিক্সড ধরবো না। তার মানে দেখো এখানে মেম্বার আছে কি, কারেন্ট দুইটা কি আছে আমার ফিক্সড আছে, মাঝখানেটা ইন্টারনালটা আমার কি আছে হিঞ্জ আছে। তো আমি ধরে নিব যে আমার এই মাঝখানে জয়েন্টটা কি, মাঝখানে জয়েন্টটা আমি কি হিসাবে ধরে নিব, ফিক্স হিসাবে ধরে নিব। কথা বুঝে গেছে? হ্যালো, কেউ তো একজন অ্যান্সার দাও। জি স্যার, জি স্যার। একজন এটলিস্ট অ্যান্সার দিবা, বুঝো না বুঝলে বলবো যে স্যার বুঝি নাই। স্যার জিনিসটা আরেকবার একটু আচ্ছা আরেকবার বলতেছি, দেখো এখানে একটা মেম্বারে আছে এ সাপোর্টটা ফিক্স, বিটা হচ্ছে ইন্টারনাল জয়েন্ট যেটা হচ্ছে হিঞ্জ, এবং লাস্টেরটা হচ্ছে কি আবার ফিক্স সাপোর্ট। তো প্রথমটা বলছে ফিক্সড অল দা জয়েন্ট, ইন্টারনালটা করবো কিন্তু এক্সটার্নাল গুলোকে করবো না। তার মানে হচ্ছে রোলার সাপোর্টটাকে আমি কি ধরে নেব, সেটাকে ফিক্স ধরে নিব। বুঝে গেছে মাহফুজ? জি স্যার। আচ্ছা, আমি এটা মুছে দিলাম কেন? আচ্ছা, সেকেন্ড জিনিসটা যেটা বলছে, দেখো যদি এমন হইতো, এটা এখানে রোলার আছে, এখানেও একটা রোলার আছে, এটাও রোলার আছে, সরি সবাই আছে তো? এখন আবার প্রথমটা দেখি, ফিক্সড অলটা জয়েন্ট বলছি ইন্টারনাল নট এক্সটার্নাল, সেই ক্ষেত্রে আমি কি করব, আমি এটাকে ফিক্স হিসেবে ধরে নিব, এটাকেও ফিক্স হিসেবে ধরে নিব, কিন্তু এটাকে কি আমি ফিক্স বানাবো? না স্যার। কারণ এটা কি, এটা হচ্ছে আমার এক্সটার্নাল জয়েন্ট, সবাই দেখতে পাচ্ছি এটা কি জয়েন্ট আমার এক্সটার্নাল জয়েন্ট। বুঝে গেছে? প্রথম পয়েন্ট বুঝে গেছে সবার? জি স্যার। আচ্ছা, সেকেন্ড স্টেপে যাই। সেকেন্ড স্টেপ, ক্যালকুলেট দ্য স্টিফনেস। আমাকে বলো এই মেম্বারটার জন্য প্রথমে স্টিফনেসটা দেখি আমি, হ্যাঁ এ এ বি, এটার ফর্মুলা কি আসবে বলো তো? ফর্মুলা কি আসবে? কারেন্টটা কি ফিক্স না রোলার এটা এ বি? ফিক্স স্যার, ফিক্স। তাহলে কি আসবে এটা 4EI বাই, আর KBC এর মান কত আসবে? সো 4EI/L। তো দেখলাম যে তোমরা এতটুকু তোমরা পারো। এখন আসো তোমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে বলছে। আমি যদি তোমাদেরকে এখন বলি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ এবি কত হবে বলতে পারবা? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ এবি একটু আগে দেখাচ্ছিলাম, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ এবি এটা হচ্ছে ফিক্স সাপোর্ট, সেই ক্ষেত্রে কত হবে? একটু আগে দেখাইছিলাম না একটা মেম্বারে, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ হবে KAB বাই KA, যেটার মান কত হবে আমার? স্যার ইনফিনিটি সমান 0 হবে আর কি। হবে স্যার, 0। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বি থেকে এ, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বি থেকে এ, ঠিক আছে, মানে বি থেকে এ আমি এটা বলছিলাম। তাহলে এটা কি হবে তোমাদের? উপরে বি নিচে এ, নিচে কি আসবে? বি এর সাথে কয়টা মেম্বার আছে? একটা এবি মেম্বার আছে আর একটা বিসি আছে, তাহলে এবি সিমিলার প্রসেসে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বিসি, এগুলো বের করতে পারবো না? জি স্যার। তো আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কিভাবে বের করা লাগে সেটাও একটু আগে দেখে নিচ্ছি আর কি। মনে হয় আমি সব টাকার সময় সবটা বেশি বড় বানাইতেছি, তাই বললে এটা বুঝতে যাচ্ছি।
তারপর বলছে ফাইন্ড দা এফইএম, মানে বলছে আমাকে ফিক্সড এন্ড মোমেন্টটা আমাকে বের করার জন্য, যে ফিক্সড এন্ড মোমেন্ট আসলে আমার কত হবে সেটা বের করার জন্য আমাকে বলছে। এখন দেখো এমন অবস্থায় আসলো, এটা দেখো আমি বুঝতে পারছি। এখন আসলে ফিক্সড এন্ড মোমেন্ট দেখো, আমি প্রথমে কন্ডিশনে কি ধরে নিয়েছিলাম, এটা ফিক্স ধরে নিয়েছিলাম না? ফার্স্ট কন্ডিশনে কি ধরছিলাম, মাঝখানেটাকে আমি Fixed. ফিক্স ধরে নিছি। তো যখন মাঝখানটাকে আমি ফিক্স ধরে নিছি তখন আমার আসলে কি আসতেছে, এখানে একটা ফিক্স সাপোর্ট হিসেবে এরকম একটা আসতেছে, এখানে একটা ফিক্স সাপোর্ট হিসেবে আসতেছে। এখন আসো আমি তোমাদেরকে স্লাইডে নিয়ে যাই, যে এখানে ফিক্সড এন্ড মোমেন্ট এই বরাবর কি আসবে, এপিএম এ থেকে বি, এদিকে কি আসবে, বি থেকে, সিমিলারলি এই পাশে কি আসবে, বি থেকে কি আসবে, C. এই পাশে কি আসবে, সি থেকে। B. এখন আমাকে এই ফর্মুলা গুলো জানা লাগবে, যে প্রত্যেকটা ফর্মুলা আসলে কত আসবে। এন্ড এখানে কি ছিল, এখানে ছিল আমার ডিস্ট্রিবিউটেড লোড, এবং এখানে ছিল মাঝখানে একটা পয়েন্ট লোড পি। আমি এই 3 নাম্বারটা নিয়ে আলোচনা করতেছি। এখানে দেখো স্লাইড দেখা যাচ্ছে, জি স্যার। এখানে দেখো প্রথম সাইডের দিকে কি ছিল, আমাদের মাঝখানে একটা পি লোড ছিল না, যেটা ছিল কি হিসাবে আমাদের একদম সেন্টারে ছিল। সেই ক্ষেত্রে দেখো ফর্মুলা কি আছে, পিএল বাই কত, 8. 8, এখানে পিএল বাই 8। যদি এই পি লোডটা একদম সেন্টারে না পড়তো তখন এখানে কি ফর্মুলা আসতো সেগুলো লেখা আছে, যদি মাঝখানে দুইটা লোড থাকতো সেই ক্ষেত্রে ফর্মুলা এখানে লেখা আছে। তো আমাদের জন্য এটা হবে পিএল বাই কত হবে, 8। 8। তোমাদের এই ফিক্সড এন্ড মোমেন্টের এই যে চার্টটা আছে, এই ফর্মুলাগুলো তোমাদের পরীক্ষায় ব্যাক কভারে দেয়া থাকবে, সেগুলো মুখস্থ করার কিছু নাই। কেউ যদি মুখস্থ রাখতে পারো তাহলে ভালো আর কি, আর না থাকলেও কোনো প্রবলেম নাই। আর বাম পাশে কি ছিল, ডিস্ট্রিবিউটেড লোড, সেই ক্ষেত্রে ফর্মুলাটা গুলো কি ছিল, ডাব্লিউএল স্কয়ার বাই কি, এখানে কি আছে ডাব্লিউএল স্কয়ার বাই 12, এখানেও কি আছে ডাব্লিউএল স্কয়ার বাই 12। আচ্ছা, এবং এখানে কি বলছে, ক্লকওয়াইজটাকে পজিটিভ এবং কাউন্টার ক্লকওয়াইজটা আমার কি হবে, নেগেটিভ হবে। ক্লকওয়াইজটা পজিটিভ, কাউন্টার ক্লকওয়াইজটা নেগেটিভ হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এম এ বি এই ফর্মুলা কি আসবে, ডাব্লিউএল স্কয়ার বাই কি, ডাব্লিউএল স্কয়ার বাই কি আসবে বলো তো, 12 নাকি 8? 8. 8 না 12? হ্যালো, 12, sir. Yes, sir. Equal to. 12 আসবে। তাহলে এম বি এ সেটা আসবে ডাব্লিউএল স্কয়ার বাই কি আসবে। এখানে কি বলছিলাম, ক্লকওয়াইজটা পজিটিভ, কাউন্টার ক্লকওয়াইজটা কি আমরা বলছিলাম Negative. নেগেটিভ, তাই এখানে একটা মাইনাস বসলাম। বিসির জন্য কি আসবে, পিএল বাই কি আসবে, আর এটাও কি আসবে মাইনাস, কাউন্টার ক্লকওয়াইজটা পজিটিভ, কাউন্টার ক্লকওয়াইজটা নেগেটিভ। ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ, তাহলে এটা পজিটিভ, সরি এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা আবার নেগেটিভ, এটা পজিটিভ। বুঝা গেছে কিভাবে এফইএম বের করা লাগবে? Sir. আচ্ছা, তোমাদের এটুকু তোলা হয়েছে সবার? হ্যালো হ্যালো, জি স্যার। আমি এগুলো একটু মুছে দেই, ঠিক আছে? আমার এখানে আসলে লেখার জায়গা নাই, তো আমি এটা মুছে দিলাম এই পাশে। ফোর্থ পয়েন্টটা ছিল অ্যানালাইসিস দ্য ইচ জয়েন্ট ফাইন্ড এম ব্যালেন্স, ঠিক আছে? এম ব্যালা মানে হচ্ছে এম ব্যালেন্স মোমেন্ট, ঠিক আছে?
তাহলে আসো তোমাদেরকে আমি এখানে দেখাই। ধরো এটা হচ্ছে 12 আর এখানে আছে 8, এখানে সাপোর্ট, এটা ফিক্স, এটা ফিক্স, এ বি। আমাকে বলো এফ ই এ থেকে বি ফর্মুলা কি আসবে এখানে? ডাব্লিউ এল স্কয়ার বাই কি 12 না? দেখছো এখানে লিখছেন ডাব্লিউ এল স্কয়ার বাই 12 দেখা যাচ্ছে। জি স্যার। ডাব্লিউ এর মান কত দিছে এখানে? 12। ধরো এগুলো হচ্ছে 10 ফিট, এটা 10 ফিট। ডাব্লিউ এল কত এখানে? 10 10 স্কয়ার বাই কত আসবে? এল স্কয়ার বাই 12 কত আসবে দেখো তো মানটা? স্যার 100 100 আসে। এটা আসলো -100। এম বি এটা কত আসবে? +100 আসবে না? জি স্যার তাহলে দেখো এফ বি সি ফর্মুলা কি ছিল আমার? ডিএল পিএল বাই পি কত 8 ইনটু এল কত 10 বাই 8 কত আসবে? শুধু 10 না, -10 ঠিক আছে না? জি স্যার সবাই একটু মনোযোগ দাও প্লিজ। আমি জানি যে এখানে ক্লাস করা আসলে ডিফিকাল্ট, তারপর একটু মনোযোগ। বুঝা হয়েছে এতটুক কি লিখছি, ফর্মুলাগুলো কিভাবে লিখছি বা ব্যালেন্স গুলো কিভাবে লিখছি? স্যার মাহফুজ, দীপান, জি স্যার বুঝতে পারছি। দেখো এখন একটা জিনিস দেখো, আমাদের যখন আমরা দাড়ি পাল্লায় মাপি, তার মানে হচ্ছে দেখো দুই পাশে দুইটা লোড থাকে, সেখানে আমাদের কি করা ব্যালেন্স করা লাগে না? এক পাশ যদি একদম নিচে নেমে যায় তখন আরেক পাশে কি দেওয়া লাগে? বেশি বেশি লোড দেওয়া লাগে না? তখন কি আসে? দুইটা একসাথে কি আসে? ব্যালেন্সে আসে না? আমার কথা বুঝা গেছে? হ্যালো? স্যার। আচ্ছা এখন একটা জিনিস দেখো, সাপোর্টটা আমি আঁকি। এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, সরি এখানে ফিক্স, এটাও ফিক্স। এখানে একটা লোড আছে -100 মোমেন্ট আছে। কোথায় আছে? এই বরাবর একটা -100 মোমেন্ট আছে। যেহেতু এই সাপোর্টে জাস্ট একটা মোমেন্টই আছে এবং এই পাশে কোনো মেম্বার নাই, এখানে কোনো প্রকার ব্যালেন্স করা লাগবে না। মানে এই সাপোর্টে কি কোনো ব্যালেন্স লাগবে? এই সাপোর্টে কোনো ব্যালেন্স করা লাগবে না, সবাই এখানে ভুল করো। এই সাপোর্টে কোনো ব্যালেন্স করা লাগবে না। সিমিলারলি সি সাপোর্টে যদি একটা মাত্র মুভমেন্ট, মানে এই পাশে কোনো মেম্বার নাই, এটাকেও ব্যালেন্স করা লাগবে না। ব্যালেন্স করা লাগবে কোথায়? দেখো বি একটা সাপোর্ট আছে, বি সাপোর্টে দেখো কি আছে, সবাই একটু দেখো। বি সাপোর্টে এই বরাবর একটা মোমেন্ট আছে, এই বরাবর আরেকটা মোমেন্ট আছে। দুটো মোমেন্ট কি সিমিলার, সমান আছে? দেখো তো, একটা কত আছে 100, আরেকটা কত আছে 10 -10 -10। -10 মানে এই পাশে তোমার -10 আছে, এই পাশে কত আছে? -100 এখানে +100 আছে, সরি। সরি +100 তার মানে দেখো এখানে এই দুটাকে ব্যালেন্স করতে হলে কত দেয়া লাগবে এই পাশে বলো তো? 90 স্যার 90 -90 দিলে কি হবে? দুটো ব্যালেন্স হবে না? আমার কথা বুঝা গেছে? জি স্যার। হ্যালো? জি স্যার তার মানে হচ্ছে এখানে এম ব্যালেন্স, ব্যালেন্সটা কত? মানে এম ব্যালেন্স কত এখানে? -90 কোথায়? এই সাপোর্টে, ঠিক আছে? কোথায় আমি বলছি? এই সাপোর্টটাতে, বি নাম্বার সাপোর্টটাতে আছে -90 একটা মোমেন্ট তুমি দিয়েছো। বুঝা গেছে আমার কথা কি বলতেছিলাম? জি স্যার জি স্যার। এখন আসো, ধরো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে 0.4 আমি ধরে নিচ্ছি, বুঝছো? 0.4 এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বিসি হচ্ছে 0.
দেখো এখানে আছে, তাহলে আমাকে MBA কত হবে? MBA হবে M ব্যালেন্স আচ্ছা আমার এখানে সাপোর্টে কতটুকু মোমেন্ট লাগছে, আমার ব্যালেন্স করতে কত লাগছে? -90 না? জি স্যার। -90 লাগছে। সো আমাকে তো বের করা লাগবে যে আলটিমেটলি এখানে কি পরিমাণ মোমেন্ট আসতেছে, আবার এখানে কি পরিমাণ মোমেন্ট আসতেছে, ঠিক আছে? সো এম ব্যালেন্সটাকে আমার কি করা লাগবে? একটু আগে আমি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে কত, একটা 0.4 বের করতে, একটা 0.6 বের করতে। যারা লাস্ট ক্লাস করছিলাম মনে আছে, এরকম একটা মেম্বার ছিল, আমি এখানে একটা মোমেন্ট দিয়ে দিছিলাম 5000, মনে আছে তোমাদের? 5000 একটা মোমেন্ট দিয়েছিলাম। লাস্ট ক্লাসের জিনিসগুলো মনে আছে? অনেক এক সপ্তাহ আগে মনে করছিলাম। তারপর আমরা বের করছিলাম না যে এখানে ব্যালেন্স করার জন্য এখানে 1500 করে তোমরা বসানোর জায়গায় যে আমরা বলছি ব্যালেন্স করছিলাম, মনে আছে তোমাদের? জি স্যার। মানে হচ্ছে এখানে ওই 5000 যারা খাতায় আছে, খাতায় মনে আছে কত কত দিছিলাম? স্যার 1500 দিয়েছিলেন মোমেন্ট। এখানে দিছিলাম 1500 দিয়া, বলছিলাম যে এখানে 1500 নিবে কয়টা মেম্বার, এই মেম্বারটা 1500 নেবে, এই মেম্বারটা 1500 নেবে, এই মেম্বারটাও নিবে। তাহলে 1500 কত কত করে নিবে? তোমরা বলছিলে স্যার 500 500 করে নিলে তো হয়ে যাবে। আমি বলছিলাম না, ওটা নিবে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে আমাকে বের করা লাগবে, মনে আছে? জি স্যার। জি স্যার। তাহলে এখানে দেখো, এখানে আছে কত? এখানে আছে -90। তাহলে -90টাকে কে নিবে? একবার নিবে বিএ নিবে, আর একটা কে নিবে? স্যার বুঝিনি স্যার, একটু আবার রিপিট করেন স্যার। আচ্ছা দেখো, লাস্ট ক্লাস করছিলা রিপিয়া তৈমুর, যে কোশ্চেনটা করলা এইমাত্র, দেখো আমি যদি এখানে একটা 90 একটা রাখি, একটা 90 একটা মোমেন্ট দেই, মনে করো আমি এখানে ক্লকওয়াইজে লিখছি, আসলে এন্টি ক্লকওয়াইজ, তার মানে কি 90টাকে নিবে কোন কোন মেম্বারটা? এইটা একটা মেম্বার নিবে, এই একটা মেম্বার নিবে, এই একটা মেম্বার নিবে না? আচ্ছা। তাহলে 90 কে আমি 3 দিয়ে ভাগ করলে তার মানে কি এতটুক তাহলে 30 নিবে, এতটুক 30 নিবে, এতটুক 30 নিবে, তাই তো হওয়ার কথা না? মানে ইকুইলিব্রিয়ামে থাকার জন্য, কথা বুঝতে পারছো? মানে ব্যালেন্স করার জন্য কি এখানে আরো এক্সট্রা 90 টা একটা ইমব্যালেন্সে আছে, ব্যালেন্স করার জন্য কি এটা 30 নেবে, এটা 30 নেবে, এটা 30 নেওয়ার কথা না? জি স্যার। আমার কথা কি বুঝতে পারছো? হ্যালো। জি স্যার। কিন্তু আসলে এই কত নিবে এটা ডিপেন্ড করা হচ্ছে তোমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের উপর। কিসের উপর ডিপেন্ড করে? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। তো এখানে দেখো, এখানে তোমাদের মোমেন্ট আছে কতটুকু? এখানে মোমেন্ট আছে বি তে আছে -90। তাহলে এম বিএ লিখে দেয় না, MBA কত হবে সেটার ফর্মুলা কি আসবে? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ BA ইনটু কি আসবে? M ব্যালেন্স। সিমিলারলি এখানে কি আছে? একটা MBC আছে না? জি স্যার। তাহলে MBC কি আসবে? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ BC ইনটু, শুধু ফ্যাক্টর দিয়ে গুণ করে দিও মোমেন্টটা। হ্যাঁ ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে 90 কে। তাহলে দেখো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এখানে 0.4 কে 90 দিয়ে গুণ করলে কত আসে? স্যার 36 এখানে আসবে কত? এখানে -36 -30। আর এখানে কত আসে? -40 54 -54 আসলো, ঠিক আছে। এখানে আগে একটা মোমেন্ট কত ছিল? 100 ছিল না এক্সটেন্ডেড? আর এখানে কত ছিল? 10 ছিল না? আর এখানে এম ব্যালেন্সের আগে এখানে একটা মোমেন্ট কত ছিল? এখানে 100 ছিল, আর এখানে কত ছিল? 10 -10 ছিল। সবাই একটা জিনিস একটু খেয়াল করো। এখন দেখো, এখন আমাকে কি করা লাগবে? এখন আমাকে করা লাগবে ক্যারি ওভার। এই 36 থেকে কারেন্টটা ফিক্সড, এখানে কত কত আসবে? 36 এর মাইনাস কত? হাফ কত? 18 না? জি
জি স্যার মাইনাস কত আসবে? এখানে ক্যারি ওভার হয়ে এই পাশে যাবে। এখানে কত হবে? 36 এর হাফ কত? মাইনাস 18 এবং 54 এর হাফ কত? 54 এর হাফ কত? 27 মাইনাস 27। ঠিক আছে, তো টোটাল আসলে আমার মেম্বারের মোমেন্ট কত আসবে? 100 আর এখানে কত আসবে? 128 মাইনাস 36। এই ব্যালেন্সটা কোনো সময় যোগ করা যাবে না। মাইনাস 36 আগে কত ছিল? 100, তাহলে এখানে কত আসবে? 100 মাইনাস 100 কত আসবে? 36। আমার কথা কি বোঝা গেছে? কি লিখছি? লাস্টে বুঝলাম না স্যার মানে হচ্ছে ক্যারি ওভার তো করলাম, ক্যারি ওভার করার পরে আলটিমেটলি হচ্ছে আমার সাপোর্টে কত মোমেন্ট আসবে সেগুলো জাস্ট কিছুই না, আমি হচ্ছে এখানে এভাবে যোগ করে দিব। আগে কত ছিল, 100 এখন কত আছে? আগে 100 ছিল, এখন আরো নতুন মাইনাস 18 আসলো, তো এটা যোগ করে দিচ্ছি। এখানে মাইনাস 36 আছে আর আগে ছিল 100। আগে কত ছিল? প্লাস 100 ছিল না? ক্লাস ছিল স্যার। তাহলে এখানে কত আসবে? মানে যোগ করতেছি আর কি, আমি বলতেছি ব্যালেন্সটা কখনো যোগ হবে না। মাইনাস 100 মাইনাস 18 কত আসবে? -118 প্লাস 100 আর মাইনাস 36 কত আসবে? মাইনাস 64 না? জি স্যার মাইনাস 10 আর মাইনাস 54 স্যার কত প্লাস আসবে? 64 প্লাস 64 কত আসবে? এখানে মাইনাস প্লাস 10 আর মাইনাস 27 এখানে কত আসবে? মাইনাস। তার মানে হচ্ছে তোমাদের যে মেম্বারটা লিখছিলাম, একটু আগে যে মেম্বারটা লিখলাম, এই মেম্বারের এখানে কত মোমেন্ট আসবে? মাইনাস 118। এই পাশে কত আসবে? প্লাস 64 এই পাশে আসবে মাইনাস 64 এবং এই পাশে আসবে কত? মাইনাস কত? দেখো, মাইনাস 64 প্লাস 64 মানে হচ্ছে কি জানো? তার মানে হচ্ছে এই সাপোর্টটা ব্যালেন্সে আছে এখন, মানে এখন ব্যালেন্সে আছে না? এখন আর এখানে ইমব্যালেন্স করার জন্য কিছু লেখা লাগবে? না হ্যালো? স্যার। না স্যার কারণ দেখো, কারণ হচ্ছে দেখো এখানে মাইনাস আগে কত ছিল? এখানে 100 ছিল, এখানে মাইনাস 10 ছিল, এই জন্য এটাকে আমি ব্যালেন্স করছিলাম। তো এতটুকু কি মোটামুটি সবার বুঝা গেছে? হ্যালো? জি স্যার। জি জি স্যার। স্যার। এই কঠিন নাকি সোজা? স্যার একদম ট্রু কথা বলো, কঠিন নাকি সোজা? কেউ কিছু বলবো না? স্যার দুইটার মিশ্রণ। কেউ কিছু বলো যে স্যার এটা অনেক কঠিন বা অনেক সোজা। স্যার বেশি এটা কঠিন আবার কঠিন। সোজাও না। আচ্ছা, একটা ছোট্ট একটা ম্যাথ করবো, এটা এতই ছোট যে এটা আসলে অনেক ইজি। 12 5 2.5 তোমরা করবা, সবাই খাতায় করবা, খাতায় করে এটা আমাকে, তোমরা একটা কাজ করো, তোমাদের সবাইকে নিয়ে আমাকে ফেসবুকে একটা আলাদা গ্রুপ খুলো, শুধু আমি থাকবো, ওইখানে তোমাদের অ্যাসাইনমেন্টটা জমা দেওয়া লাগবে। ওকে স্যার। তৈমুর কি বুঝছো কিছু? জি স্যার, বুঝছি স্যার। কি বুঝছো? স্যার ম্যাথ যা করাইছেন সব মোটামুটি বুঝছি স্যার। স্যার করলে একবার করলে স্যার পারা যাবে। আচ্ছা, ভিডিওটা স্যার আবার দেখতে হবে। প্রথম স্টেপে আমরা কি করা লাগছে দেখো। প্রথম স্টেপ হচ্ছে আমরা কি ধরে নিব, আমাদের মাঝখানে সাপোর্টটা কি ধরে নিব? ফিক্সড। এটা ধরে নিছি। এটা ফার্স্ট স্টেপ, আমি লিখে দিছি। ফার্স্ট স্টেপ লিখছি, সবাই বুঝছো ফার্স্ট স্টেপ কি করছি? যারা যারা স্টেপ লিখছো স্টেপ ওয়াইজ দেখো। সেকেন্ড স্টেপে আমাদের কি বের করা লাগবে? এটাকে আমি এ ধরলাম, এটাকে আমি বি ধরলাম, কে কি বের করব? স্টিফনেস, কে এ বি। বলো ফর্মুলা কি আসবে? 4EI/L 4EI/L। 4 বাই কত হবে এখানে? 5। আচ্ছা, কত আসে দেখো তো? 0.8 স্যার 0.8। আরেকটা মেম্বার আছে কি? কে বি সি।
এটার ফর্মুলা কি আসবে? 4EI/L কে বলছো? স্যার লিখতে হ্যাঁ কে বলছো? স্যার বি পয়েন্টে বিএ আসবে না, হ্যাঁ, বিএ আসবে না স্যার, বিএ। এটা ভুল করো তোমরা। এটা স্টিফনেসের সময় কে এ বি আর কে বি এ সেম জিনিস, শুধুমাত্র ডিস্ট্রিবিউশনের জন্য হচ্ছে এ বি বি ওইভাবে যাওয়া লাগে। আমি আগে স্টিফনেস লিখতেছি, এখন আমি স্টিফনেস লিখতেছি। স্টিফনেস তো মেম্বারের এই পাশ দিয়ে যায় ওই পাশ দিয়ে সেম। কে বিসি, কে বিসি কত বলো, ফর্মুলা কি আসবে? স্যার 4EI/L। 4EI/L কখন হয়? যখন কারেন্টটা ফিক্সড হয়। ও স্যার ফারেন 3EI/L। এটা ভুল করলে এখানে ম্যাথ আর করা লাগবে না, বললাম তো তোমরা ইজি ম্যাথ, মানে স্টেপ বুঝলে। এখন কত হলো? 2.5 কত আসে? ওয়ান পয়েন্ট টু, ঠিক আছে। 1.2 স্যার। আচ্ছা, এখন আসো আমার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করা। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ এ টু বি। আমি বলছিলাম যে তোমাদের একদম সাইডের জন্য যেটা ফিক্স থাকে এটা অলওয়েজ 0 হবে, কমা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বি টু কি আসবে বলো তো? কে বি। ভাই বি তে কয়টা মেম্বার আছে? দুইটা। কে এ বি বি এর মান কত? বি এ বাই এ বি সেম জিনিস, মান হচ্ছে 0.8 আর 1 কত বলো তো মানটা? 0.4। তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কে বি সি মান কত ছিল? 1 পয়েন্ট কত আছে? এটা 0.6 আছে। দেখো তো মিলছে? জি স্যার। কারেন্ট হচ্ছে এখানে কি রোলারের ক্ষেত্রে বা হিঞ্জের ক্ষেত্রে তোমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এই মানটা হয় তোমার 1, এটা অলওয়েজ 1 আসে, ঠিক আছে। তো আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করছি, কয়টা বের করছি? একটা, দুইটা, তিনটা, চারটা বের করছি, ঠিক না? একটা এক পাশে এক পাশে এক পাশে এক পাশে। তো সেকেন্ড স্টেপ সবার বুঝে হয়েছে? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা। আমার কিন্তু মানগুলো বলা লাগবে, আমি কিন্তু মান কিন্তু মুছে দিচ্ছি, আমার নিজেরই মনে থাকবে না কতক্ষণ পরে। থার্ড স্টেপ কি ছিল আমাদের বলো তো? ফিক্সড এন্ড বের করা, না? থার্ড স্টেপটা আমাদের কি ছিল? ফিক্সড এন্ড মোমেন্ট বের করা। এখানে একটা মেম্বার আছে, এখানে একটা মেম্বার আছে। এই পাশে কি আসবে বলো তো? এফ। এই পাশে কি আসবে? এফ। এই পাশে কি আসবে? এফ বিসি। এখন দেখো এফ সিবি, এখানে কোনো লোড আছে যে এখানে মুভমেন্ট আসবে? এই মেম্বারটাতে কোনো মুভমেন্ট আসবে? হ্যালো,
মাহফুজ, না স্যার, রুলের সাপোর্টে মোমেন্ট আসবে না। কারণ এখানে তো লোডই নাই যেখানে মোমেন্ট আসবে। তাহলে বিসি তে কোনো মোমেন্ট আসবে এই বরাবর? না স্যার। তাহলে কত আসবে এখানে? 0। স্যার এখানে আসবে স্যার বি এ 0 আসবে স্যার। দুইটা 0। এফ এ বি দুইটা সাপোর্ট কন্ডিশন কি বলো তো এখানে? এটা ফিক্স, এটাও ফিক্স। তাহলে ফর্মুলা কি বলো তো? WL² কি? সবাই ভালো মতো দেখো, এখানে 12 হবে। সবাই হচ্ছে এখানে মাইনাস, ম্যাক্সিমাম হচ্ছে যেটা ভুল করে এখানে 8 লিখে দেয়। 12 কখন হবে জানো তোমরা? যদি সাপোর্ট কন্ডিশন দুইটাই কি থাকে আমার? ফিক্স। ফিক্স থাকে। একটা যদি ফিক্স থাকে আর একটা যদি রোলার থাকে, তখন এই জন্য আমাদের চার্টে যে আবার দেখা লাগবে ফর্মুলা কি হবে। মান কত দেখো এখানে বলো, এইটা পজিটিভ আসবে নাকি এইটা পজিটিভ আসবে? ক্লকওয়াইজটা কি ধরে আমি? ক্লকওয়াইজটা স্যার পজিটিভ। পজিটিভ। এন্টি ক্লকওয়াইজটা কি আমার? নেগেটিভ। মান দুইটা বের করো তো কত আসে? 12। এল কত? 5² স্যার 25। এটা -25, এটা কি? প্লাস 25। আচ্ছা, এতটুকু সবার বুঝে হয়েছে? তৈমুর, তৈমুর, হ্যালো, তোমরা এই ক্লাসটায় গায়েব হয়ে যাও হ্যাঁ নাকি? স্যার। বাকিরা আসো না আমি কোথায় বলে যাচ্ছি? আচ্ছা আছে স্যার। আছি স্যার। আচ্ছা, আমরা এতটুকু পর্যন্ত করছি। এখন বাকি স্টেপটা করতে হলে আমাদের একটা চার্ট বানাইতে হবে। আমি চার্টটা বানাই কিভাবে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা দেখো কি লিখছে এখানে? জয়েন্ট লিখছে, মেম্বার লিখছে, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর লিখছে, এপিএম লিখছে। এই চারটা জিনিস আমরা বের করছি না? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করছে, এপিএম বের করছে। এখানে জয়েন্ট কয়টা আছে বলো তো? জয়েন্ট কয়টা আছে? কয়টা জয়েন্ট আছে? স্যার দুইটা। দুইটা জয়েন্ট। কি কি? তিনটা স্যার। তিনটা। তিনটা জয়েন্ট আছে। একটা হচ্ছে এ, এ বি, ঠিক আছে? এতে মেম্বার কয়টা আছে? একটা কোনটা? স্যার এবি। বিতে মেম্বার কয়টা আছে? দুইটা স্যার। একটা হচ্ছে কি বি, বিএ বিসি। সিতে কি আছে? সিবি। এখন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দেখে দেখে বলো তো, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ এবি কত ছিল? খাতা লেখো নাই? কেউ কি খাতায় তুলো নাই? খাতায় কে তুলছো? জি 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 স্যার, স্যার। ডিস্ট্রিবিউশন বলো না ছিল আমাকে। স্যার পয়েন্ট।
তুলো নাই। স্যার এই পয়েন্টে ছিল 0.8 ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ফ্যাক্টর অফ এবি কত ছিল? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ এবি কত ছিল? স্যার 0.8। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ এবি 0.8। জি স্যার 0.8 ইজ একটি এবি ছিল 0। ভালো মতো একবার দেখো খাতায়। ঠিক আছে, 0.8 তো কোনো মানই বের করি নাই। 0.6 আর 0.4 বের করছিলাম একটু আগে। বাকিটা কই? জি স্যার এফ 0 স্যার এটা ডিস্ট্রিবিউশন অফ ফ্যাক্টর অফ সিবি বের করছিলাম 1। বিএ কত বের করছিলাম? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বিএ 0.4 স্যার। তোমরা যেটা বলতেছো 0.8 এগুলো হচ্ছে স্টিফনেসে চলে গেছে তোমরা। 0.4 বিসি কত ছিল? 0.6। এপিএম এবি কত ছিল? এপিএম এবি একটু আগে বের করছো, কত বের করছো এপিএম এবি? এপিএম এবি কত বের করছো? স্যার মাইনাসের 25। -25। বিএ কত বের করছিলা? প্লাসের +25 বিসি কত বের করছিলা? 0 না? 0 স্যার ওই দুইটা 0 0। এখন দেখো এতে মেম্বার আছে একটা, এখানে ব্যালেন্স করার কিছু আছে? এতে একটা মেম্বার আছে। একটা মেম্বার মানে হচ্ছে মনে করো যে একটা জিনিসের উপর একটা জিনিস ভর করে আছে, একটা জিনিসের উপর একটা জিনিস ভর করে আছে, এখানে ব্যালেন্স করার কিছু দরকার আছে? না স্যার না। কিন্তু দেখো এখানে একটা জিনিসের উপর দুইটা জিনিস ভর করে আছে, একটা +25 একটা হচ্ছে 0। এখানে ব্যালেন্স করতে হলে কত দেয়া লাগবে? -25 ব্যালেন্স করতে দেয়া লাগবে মাইনাস, এটা কোথায় লেখা লাগবে? একদম এখানে সেন্টারে লেখা লাগবে মাঝখানে। সিবি তে কোনো মোমেন্ট নাই, এটাতে ব্যালেন্স করারও কিছু না, এখানে ব্যালেন্স কিছু বসবে না স্যার না। স্যার শুধু ইন্টারনাল মেম্বারগুলোর ক্ষেত্রে ব্যালেন্স করব হ্যাঁ, ইন্টারনাল গুলো যেটাতে একটার থেকে মানে একাধিক সাপোর্ট আছে, যেই মেম্বার যেই সাপোর্টে একাধিক মেম্বার আছে ওইটাতে। এখানে আসবে ডিস্ট্রিবিউশন মুভমেন্ট। এখন আসলে আমার ডিস্ট্রিবিউট করা লাগবে। তোমাদের যেমন বলছিলাম যারা যারা প্রথম ক্লাস করছো, এই যে এখানে 1500 ছিল, 1500 কোথায় ছিল মনে আছিল? যে একদম বলছিলাম যে একদম আমি সাপোর্টেডে আছে, তাহলে মেম্বার গুলো কত কত নেবে। সিমিলারলি বি তে কত আছে? এখন বি তে কত আছে? -25 না? -25 বি তে অনলি আছে আমার -25। তাহলে আমার এখানে কতটুকু মোমেন্ট যাবে, এখানে কতটুকু মোমেন্ট যাবে সেটা বের করা যাবে। কোথায় কোথায়? বিএ তে কত যাবে, বিসি তে কত যাবে। তাহলে আমি কিভাবে বের করব? ফর্মুলা লেখাই দিয়েছিলাম। 25 কে কত দিয়ে গুণ করব? 0.4 দিয়ে। কত জি আসে? স্যার। এই যে 25 কে 0.4 দিয়ে গুণ করলাম, কত আসে?10 -25 কে আবার 0.6 দিয়ে গুণ করো, কত আসে? 15 সবাই দেখো, সবাই আবার এখানে আরেকটা জিনিস ভুল করে, ডিস্ট্রিবিউশন করার পর আমাকে আগে ক্যারি ওভার করা লাগবে, তারপর আবার ব্যালেন্সে যাওয়া লাগবে। এখন ক্যারি ওভার করব। এখন যখন আমি ক্যারি ওভার করতেছি, ক্যারি ওভার কোথায় যাবে? সবাই এখানে একটা জিনিস ভুল করে, সবাই ভালো মতো মনোযোগ দাও। এখানে সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, এখানে একটা এরকম মুভমেন্ট আসলে, এখানে একটা মুভমেন্ট আছে। তার মানে এখান থেকে এখানে ক্যারি ওভার হবে, এখান থেকে এখানে ক্যারি ওভার হবে। বুঝা গেছে? এটা যদি এ বি সি হয়, তাহলে বি এ থেকে কোথায় ক্যারি ওভার হবে? ফার এন্ডে, ফার এন্ড ফিক্সড ক্যারি ওভার হবে। কতটুকু ক্যারি ওভার হবে এখানে? এখানে কতটুকু ক্যারি ওভার হবে? হাফ। হাফ। তাহলে কত আসবে এখানে? মাইনাস কত আসবে? -5। 5। এখন আসো, এই জিনিস সাপোর্টটা কি? এই সাপোর্টটা রোলার। এখন 15 থেকে এখানে ক্যারি ওভার হয়ে কত আসবে? -15 থেকে এখানে ক্যারি ওভার হয়ে কত আসবে?
বলতে পারবা? আর কোনো কিছু স্যার হইব না স্যার, হবে না, কারণ কি? কারণ হচ্ছে সাপোর্ট কন্ডিশনটা কি? রোলার। রোলার, এখানে হবে 0। স্যার আমি স্যার রিফান স্যার, বলো। স্যার আমার মোবাইলে স্যার 3% চার্জ স্যার, বন্ধ হয়ে যেতে পারে স্যার। আচ্ছা, ঠিক আছে। তোর মোবাইল প্রত্যেকদিন কাটে এখানে। ওর ফোন কালকে থেকে এমবিএল বিএম ক্যারিওভার করার পরে এই এখন দেখো মাঝখানে কি কোনো মোমেন্ট আছে? এখানে ক্যারিওভার করে এখানে কোনো মোমেন্ট নাই, তার মানে এখানে 0 0। এখানে আর ব্যালেন্স করার কিছু আছে? এখানে ব্যালেন্স করার কিছু আছে আর? আচ্ছা না। যখন ব্যালেন্স করার কিছু নেই আমরা যোগ করে দেব, কিন্তু যোগ করার সময় এই এম ব্যালেন্সটা যোগে আসবে না, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটাও যোগে আসবে না, ঠিক আছে? তো যোগে না আসলে যোগ করো, এখানে আছে -25, এখানে -5, কত আসবে টোটাল? এখানে -30, ঠিক আছে? এখানে দেখো এখানে কত আছে? 25, এখানে আছে কত? -10, কত আসবে এখানে? 15। এখানে আছে 0, এখানে আছে -15, মানে এখানে -15। আলটিমেটলি এখানে কত আসবে? 0 আসবে। বুঝা গেছে? এটুকু কি বুঝছো সবাই? জি স্যার। তাহলে দেখো -30 ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ? -30 ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ? এন্টি ক্লকওয়াইজ, মানে তীর চিহ্নটা নিচের দিকে। জি স্যার। বিএফ ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। পিসি ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। আর এটা তো এখানে 0। তো মোমেন্ট ডায়াগ্রাম জানো তোমরা যে একটা এখানে যদি পিক সাপোর্ট থাকে, এখানে থাকলে মোমেন্ট ডায়াগ্রাম কেমন হয়? মোমেন্ট ডায়াগ্রাম হয় এই রকম, এরকম হয় না মোমেন্ট ডায়াগ্রাম? মনে আছে? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে মোমেন্ট ডায়াগ্রামটা কি রকম হবে? যেটা নিচে আছে, নিচ থেকে এভাবে উপরে উঠবে, উঠে এভাবে 0 হয়ে যাবে। এটা হচ্ছে মোমেন্ট ডায়াগ্রাম। মোমেন্ট ডায়াগ্রাম আঁকা লাগবে। মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে আমি ভার্সিটি গুলো আরেকবার দেখাই দেব মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে আঁকে। এই ম্যাথ নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। সবাইকে বুঝছো? মাহফুজ, পারা? জি স্যার, বুঝতে পারছি। স্যার আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখবো আমরা। তোমরা কি এক্সস্টেড হয়ে গেছো? আর আরেকটা জিনিস পরে ক্লাসে দেখলে না যে আমি তোমাদের এটা অ্যাসাইনমেন্ট দেব, আমি নিজে করাই দিব না তো। স্যার তাহলে করাই দেন, একটু করাই দেন। আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস দেখাই, জাস্ট এই জিনিসটা বুঝলে সবাই দেখো। একটু আগে যখন ম্যাথ করতেছিলাম, সাপোর্ট কটা মানে মেম্বার কটা ছিল? 2টা ছিল না? এখন যদি মেম্বার 3টা থাকে, সবাই একটু দেখো তো প্লিজ। যদি এখানে মেম্বার 3টা থাকে, তাহলে ব্যালেন্স কোথায় কোথায় আসবে বলতে পারবা? এখানে একটা ব্যালেন্স আসবে, এখানে একটা ব্যালেন্স আসবে না? হ্যালো? জি স্যার। জি স্যার। তাহলে এখানে একটা ব্যালেন্স আসবে, এখানে একটা ব্যালেন্স আসবে। এই ব্যালেন্সের করার পরে এই পাশে একটা মোমেন্ট বের করা লাগবে, এই পাশে একটা মোমেন্ট বের করা লাগবে, তাই তো? আবার এই পাশে একটা মোমেন্ট বের করা লাগবে, এই পাশে একটা মোমেন্ট বের করা লাগবে না? জি স্যার। সবাই তো দেখতেছো কিন্তু। এখন দেখো এই মোমেন্টটা থেকে এখানে কতটুকু যাবে? হাফ, যেহেতু সাপোর্টটা কি ফিক্সড। আবার এখান থেকে এখানে কত আসবে? হাফ। এখন ইন্টারনালি কিন্তু যাবে, তার মানে কি এখান থেকে এখানে যাবে হাফ, মানে এইটাতে এই বরাবর নিচে আসবে হাফ, এইটা থেকে এখানে কত যাবে? আবার হবে হাফ যাবে। আমার কথা বুঝা গেছে? তোমাদের মানে ম্যাথটা করাই দিলে আমার জন্য সুবিধা, কি বলো? স্যার রুলার হইলেও কি হাফ হবে এই জায়গায়? কি রুলার? হ্যাঁ, মানে রোলারের দেখো এখানে যদি এ বি সি ডি বলি, তাহলে এই মোমেন্টটা হচ্ছে কি এম বিসি। তাহলে এম বিসি থেকে এম সিবি তে যাবে, কতটুকু পরিমাণ যাবে? মানে এম
বিসি থেকে এমসিবি তে যাবে, বুঝছো? এমবিসি থেকে এমসিবি তে যাবে হাফ পরিমাণ, বুঝছো? এমবিসি থেকে এমসিবি তে হাফ পরিমাণ যাবে। সিমিলারলি তোমার এমসিবি থেকে হাফ পরিমাণ যাবে এম, মানে এটা এখানে বললে তো বুঝবে না, ম্যাথটা করাই দিলে বুঝবে। ম্যাথটাই করাই দিবে এখন? না স্যার, আজকে না। স্যার আজকে আর না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের জন্য একটা ক্যান্সেল করে দেন ম্যাথটা স্যার, অল্প একটু ছোট ম্যাথ মনে হয়। ছোট ম্যাথ না, সাব্বির সাব্বির এটা করতে হবে তোমাদের অ্যাসাইনমেন্ট। সাব্বির ওরে বাটপার। আচ্ছা দেখো, এটা হচ্ছে তোমাদের ম্যাথ আর কি, এটা এখান থেকে শুরু হয়, এটা হচ্ছে পুরো চার্ট। একটু চারটা ছোট ছিল না, এখন তো চারটা মতো স্যার বড়। ছোটই তো স্যার, ম্যাথ বেশি বড় না স্যার। দেখো ছোট ম্যাথ। ছোট ম্যাথ না স্যার, মানে মিডিয়াম সাইজ স্যার, মিডিয়াম সাইজ। এটুকু করা লাগবে। তারপর আপনি এখানে ম্যাথ স্যার সাব্বির দিকে বুঝাই দেন, আমরা সাব্বির থেকে বুঝে নিব স্যার। স্যার অ্যাসাইনমেন্ট দিয়ে দেন স্যার। স্যার ওরে পার্সোনাল অ্যাসাইনমেন্ট দিয়ে দেন স্যার। এমন ব্যবহার করেন না স্যার। সেটা তুলে, এটা তোমার জন্য পার্সোনাল অ্যাসাইনমেন্ট। স্যার 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 এটা বাদ দেন স্যার, আমি যে মেয়ম করে বুঝে নিই স্যার, আগে ওই ব্যাপারটা বুঝে নিই, তারপরে ব্যাপারটা বুঝবো স্যার। তাই না? আচ্ছা শোনো, এই ম্যাথটা হচ্ছে আমি তোমাদেরকে আমি কি তোমাদেরকে কোনো ভিডিও দিলে তোমাদের জন্য সুবিধা হবে? জি স্যার, একটা ভিডিও করে স্যার আপলোড করে দিলে আমরা বুঝতে পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি একটা ভিডিও করে তোমাদের হচ্ছে এই ম্যাথটা আপলোড করে দিব। স্যার আজকের ভিডিওটা দিয়ে দিন স্যার। স্যার সব মিথ্যা স্যার, কেউ ভিডিও দেখবে না স্যার, সব মিথ্যা। ভিডিও না দেখলে আমি তো দেখবো কজন ভিউ আছে, আমি যদি দেখি কেউ না দেখে তাহলে তো আমি আর দিব না। তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট, সবাই তুলো। জানি স্যার পারবে না, এখন অ্যাসাইনমেন্ট দিয়েন না স্যার, পরে দেন স্যার, অনেক অ্যাসাইনমেন্ট করতেছি স্যার। পড়া লাগবে, সবাই তো দিবে, আমি না দিলে আমি আজকে কিভাবে বুঝবো তোমরা পারছো নাকি পারো না? ঠিক আছে, সব দেখছো? কি দেখছি এখানে? লোড কত আছে? 25 কিলো নিউটন পার মিটার, এটা হচ্ছে 10 কিলো নিউটন। লেন্থ আছে 12, লেন্থ আছে 8। করে দেখাবা, ঠিক আছে? পারবে না? হ্যালো, না পারলে তো স্যার আপনি আসেন। না পারলে আমি ট্রাই করব, না পারলে তো স্যার। এটা টাইম হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসের আগে। নেক্সট ক্লাস হচ্ছে কবে? নেক্সট ক্লাসে আছে শনি রবি সোমবারে। সোমবারকে আমরা 11টায় ক্লাস নিব। স্যার 12টা নিলে ভালো হয় স্যার। ঠিক আছে, সোমবার ক্লিয়ার আছো? স্যার আমাদের না স্যার আগে টাইম দেওয়া ছিল একটা স্যার স্যার। আমাদের তো টাইম ফিক্স করা স্যার, এখন টাইম চেঞ্জ time করলে সমস্যা স্যার। আরো যেটা আসলে ক্লাস নেওয়া একটু ডিফিকাল্ট। তোমাদের এই টাইমে ক্লাস নেওয়া যায় না? স্যার নেওয়া যায়, কিন্তু স্যার এই টাইমে স্যার, যেমন কালকে স্যার আশিক স্যারের ক্লাস আছে। ঠিক আছে, এই যে পরশুদিনের কথা বলতেছি আমি। পরশুদিন তোমাদের হচ্ছে স্যাটারডে, মানডে, উইডনেসডে। আমি এই 3 দিন ক্লাস নিতে যাচ্ছিলাম 11টায়। স্যার 11টা না নিলে স্যার 11:30 নিলে ভালো হয় স্যার, 11:30 বা 12টা স্যার। তাহলে 11:30। তাহলে স্যার 12টাই নেন স্যার। জি স্যার 12টাই নেন যদি স্যার। 11টা নিতে চাই তাহলে 11টা একটা টাইম থাকলো স্যার, তাহলে এটাই 12টাই দি। জি স্যার। আর এটা হচ্ছে তো, এটা মানডের আগে আমাদের দুই পাশে কি স্যার ফিক্সড সাপোর্ট? দুই পাশে ফিক্স সাপোর্ট। এটা হচ্ছে মানডের আগে জমা দিতে হবে। আমাকে একটা ফেসবুকে একটা গ্রুপ খুলে দাও তোমরা, আমাকে অ্যাড করে রাখো, ওইখানে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আমি ওখানে হচ্ছে রোল ওয়াইজ লিখে দিবা, আমি সবাইটা হচ্ছে ওখানে লিখবো, দেখবো আর কি কে কে আসছে কে কে নাই, করছো আর কি করো না। ঠিক আছে? জি স্যার। ক্লাসে জি স্যার। ক্লাসে